বাংলাদেশের রাজধানী ঢাকা গণপরিবহনের ব্যবস্থা বড় পরিবর্তন আনতে নেওয়া হয়েছে প্রায় 2500 কোটি টাকার একটি মেগা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে ঢাকা রাস্তা আধুনিক ইলেকট্রনিক বাস চালুর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে যাত্রীদের জন্য আরও আরামদায়ক, নিরাপদ এবং দেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। বর্তমানে ঢাকায় যানজট, বায়ু দূষণ এবং জ্বালানি ব্যয়ের মতো নানা সমস্যার কথা সবাই জানেন। এসব সমস্যা কমাতে সরকার ইলেকট্রনিক বাস চালুর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। প্রকল্পের আওতায় নতুন ইলেকট্রনিক বাস আনা, চার্জিং স্টেশন তৈরি এবং উন্নয়ন আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইলেকট্রনিক বাস চালু হলে পরিবেশ দূষণ কমবে, জ্বালানি খরচ কমবে এবং যাত্রীরা আরও উন্নত সেবা পাবে। একই সঙ্গে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনার সফলভাবে বাস্তবায়নের জন্য সময়মতো কাজ শেষ করা, সঠিক রক্ষণাবেক্ষণ এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বাসগুলো প্রাইভেট অপারেটর এবং সরকারি যে অপারেটর আছে অর্থাৎ বিআরটিসি তাদের মাধ্যমে পরিচালনা করা হবে এবং ওই রুটগুলোতে আমরা ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে বাসগুলো পরিচালনা করব, যাতে এখানে কোনো প্রতিযোগিতা না থাকে। ছোট ছোট গাড়ি রাস্তাকে যখন দখল করে নেয়, তো বড় অংশ যদি তাদের দখলে চলে যায়, তাহলে বাস তো একটা বড় সাইজের একটা গাড়ি, তার তো ম্যানুভারেবিলিটি নাই, তো সে চলার জায়গাটাকে দিতে হবে। পুরো পৃথিবী বাসকে প্রায়োরিটি দেয়, ছোট গাড়িকে ডিসকারেজ করে। কস্ট বেনিফিট অ্যানালিসিস যদি করেন 25 বছর মেয়াদি, সেখানে আমার ধারণা ইলেকট্রিক ভেহিকেল কিন্তু এটা সাশ্রয়ী হবে মেইনটেন্যান্সের দিক থেকে, পরিচালনার দিক থেকে। যেহেতু আমি বললাম 5 থেকে 6 গুণ বেশি সে রান করতে পারে। শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, যেটা আমি বললাম যে চার্জিং স্টেশনগুলি আমার তৈরি করতে হবে, ওয়ার্কশপগুলিকে প্রস্তুত করতে হবে, যেহেতু হাই ভোল্টেজ এরিয়া সেখানে কাজ করতে হবে। এই আয়োজনগুলি যদি পূর্ণাঙ্গভাবে সরকার করতে পারে, আমার মনে হয় যে 30% যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটা অর্জন করা সম্ভব। 2,500 কোটি